আইফোন এবং শাওমির স্মার্টফোনের ডিসপ্লে দেখলে আপনি বুঝতে পারবেন যে শাওমি এবার আইফোন থেকে চিকন বেজেলের সাথে স্মার্টফোন নিয়ে এসেছে। তাদের Xiaomi 14 Pro স্মার্টফোনটার চারদিক দিয়ে কার্ভনেস রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটাতে 16 থেকে 20 জিবি র্যাম, সারাক্ষণ পানিতে চুবিয়ে রাখার সুবিধা এবং ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুত গতির চিপসেটকে ইউজ করা হয়েছে, যার স্কোর হচ্ছে গিয়ে 20 লক্ষেরও অধিক। এবং আইফোনের মতো এই স্মার্টফোনটায় টাইটেনিয়ামের ফ্রেমকে ইউজ করেছে Xiaomi। সো হে গাইস, শান্ত হিয়ার। Xiaomi 14 Pro স্মার্টফোনটা বর্তমান সময়ের সবচেয়ে ফাস্ট এবং দ্রুত গতির একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটার বক্সের সাথেই ফ্রিতে প্রোভাইড করা হয়েছে 120 ওয়াটের চার্জার। এছাড়া এই ফোনটা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংকেও সমর্থন করে, যেটা কিনা আইফোনে অসম্ভব। এছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে ফ্রিতে টিপু কেস। এর সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট টাইপ সি ডাটা কেবলও থাকবে ফোনটার বক্সের সাথে। সো গ্যাস, এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 16 জিবি র্যাম রয়েছে, যেখানে কিনা ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 20 জিবি পর্যন্ত র্যামকে ইনক্রিজ করা পসিবল। তার পাশাপাশি 1000 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসে সর্বোচ্চ Xiaomi 14 Pro স্মার্টফোনটি। এখানে টেকনোলজিগত দিক দিয়ে কোনো অংশে কমতি রাখেনি Xiaomi, বিকজ এর র্যামের স্পিড হচ্ছে গিয়ে LPDDR5 এর। এছাড়া UFS 4.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরির সাথে আসে Xiaomi 14 Pro স্মার্টফোনটি। সো এই কারণে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটকে মিলিয়ে এর আন্তত বেঞ্চমার্ক স্কোর 20 লক্ষেরও অধিক চলে গিয়েছে। আর এখানে বলাই বাহুল্য যে মোবাইলের যে কোনো হাই গ্রাফিক্সের কাজ অথবা গেম এই ফোনটা দ্বারা পানির মতো করা পসিবল অথবা খেলা পসিবল। জেনশেন ইম্প্যাক্টের মতো গেমটা সর্বোচ্চ সেটিংসে রেখে আপনারা স্মুথলি বাটারের মতো খেলতে পারবেন। আর PUBG, ফ্রি ফায়ার এইসব গেম তো পানির মতো চলবে, এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। ফোনটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লেটেন্সি, ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা পাওয়া যাবে না। এই স্মার্টফোনটার ডিসপ্লে হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দরতম একটা জিনিস। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে কোয়াড কার্ভ এজের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন হয়তো খুব কমই দেখা যায়। তো মিনিমাল টাইপের কার্ভনেসের সাথে এই ডিসপ্লেটাকে তৈরি করেছে TCL। আর সেই ডিসপ্লেকে Xiaomi 14 Proতে ইউজ করার মাধ্যমে মার্কেট কাঁপিয়ে দিয়েছে Xiaomi। এই LTPO ডিসপ্লেটা 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজের রিফ্রেশ রেট পর্যন্ত যেতে পারে, যার মাধ্যমে কিনা ব্যাটারি অনেক বেশি সেভ হবে আর ফোনটাও বাটারের মতো চলবে। ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট আর সর্বোচ্চ 3000 নিটসের পিক ব্রাইটনেসের সাথে আসে Xiaomi 14 Pro স্মার্টফোনটার ডিসপ্লেটা। সো আইফোন এবং স্যামসাংকে বিট করে Xiaomiর এই ডিসপ্লেটা সবচেয়ে বেশি ব্রাইটনেস প্রোভাইড করে থাকে, যার জন্য কিনা রোদের আলোতে একদম নিমিষেই ইউজ করা পসিবল হবে ফোনটি। 6.73 ইঞ্চির এই 2K রেজলিউশনের ডিসপ্লে থেকে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এছাড়া Xiaomiর নিজস্ব প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে ডিসপ্লের উপরে। সো এক কথা বলতে গেলে স্যামসাং S23 আলট্রা অথবা আইফোন 14 Pro Max এর ডিসপ্লে থেকেও কোনো অংশে কম নয় Xiaomi 14 Pro স্মার্টফোনটার ডিসপ্লেটি, যার চারদিকের বেজেল একদমই কম। ফোনটাকে হাতে নিলে মনে হবে যে আপনি একটা আয়না ধরে আছেন। আর এর মাধ্যমে Xiaomi কিন্তু স্যামসাং এবং আইফোনকে খুব ভালোভাবেই কমপ্লিট করবে এবার। হাইপার ওএস এর সাথে আসে Xiaomiর এই ফোনটির সাথে থাকছে Android 14 এর অপারেটিং সিস্টেম। Xiaomi MIUI কে ডিচ করে নতুন করে নাম রেখেছে হাইপার ওএস। আর হাইপার ওএস এর মধ্যে বেশ কিছু কাস্টমাইজেশন থাকছে নতুনভাবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে এর লক স্ক্রিনের কাস্টমাইজেশন। এছাড়া ফোনটা কেনার পরে আপনারা এই হাইপার ওএস এর ফিচারগুলো ইউজ করতে করতে কখনো বোরই হবেন না। এখনো পর্যন্ত এই ফোনটা থেকে তেমন কোনো বাগ ভাল্লুকের কমপ্লেন পাওয়া যায়নি। আর এই স্মার্টফোনটা গ্লোবালি যখন লঞ্চ হবে তখনও এই হাইপার ওএস দিয়ে আসবে। সো Xiaomi ইউজাররা এতদিন MIUI কে নিয়ে যে প্যারাটা খাচ্ছিল সেটা এখন আর খেতে হবে না। আর গ্যাস, এই স্মার্টফোনটা আগামী 5 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে, যেটা কিনা আসলেই দারুণ। স্যামসাং এর সাথে কমপ্লিট করতে Xiaomi এবার এই কাজটি করেছে। Xiaomiর এই 14 Pro স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেটটা রয়েছে, যেটা কিনা অ্যান্ড্রয়েড জগতে এখন সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে স্টেবল একটা চিপসেট। এই চিপসেটটার তেমন কোনো হিটিং ইস্যু নেই। আর আগেই বললাম যে আপনারা মাখনের মতো ইউজ করতে পারবেন Xiaomi 14 Proকে স্ন্যাপড্রাগন 8 Gen 3 জন্য, যার অন্তত বেঞ্চমার্কের স্কোর 20 লক্ষেরও বেশি। আর গ্যাস, এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। Xiaomi 14 Pro স্মার্টফোনটার পেছনের 3টা ক্যামেরায় 50
মেগাপিক্সেলের, যেখানে কিনা ওআইএস আর ইআইএস এর সাপোর্ট রয়েছে। তাছাড়া আইফোনকে টক্কর দেওয়ার জন্য তারা সবচেয়ে ভালো স্টেবিলাইজেশনের সাপোর্টটা দিয়েছে ফোনটার ক্যামেরাতে। এখানে 50 মেগাপিক্সেলের মেন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে প্রোভাইড করেছে Xiaomi। সো এই ক্যামেরা সেটআপের মাধ্যমে সর্বোচ্চ 8K কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। থাকবে 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা। আর গ্যাস ফ্রন্টে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সুপার সেলফি ক্যামেরা দিয়েছে Xiaomi, যেখানে কিনা 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। সো গ্যাস একটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোনে যতগুলো ফিচার এবং সেন্সর থাকা প্রয়োজন সবগুলি রয়েছে Xiaomi 14 Pro তে, এবং আইফোনের সাথে কম্পেয়ার করলে অনেক জায়গায় আইফোন থেকেও বেটার ছবিগুলো তুলতে পারছিল Xiaomi 14 Pro স্মার্টফোনটি। তবে ভিডিও সেকশনে এখনো আইফোন থেকে কিছুটা পিছিয়ে রয়েছে Xiaomi 14 Pro স্মার্টফোনটি। Xiaomiর এই স্মার্টফোনটাতে রয়েছে সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করার সুবিধা। এছাড়া গ্যাস এর পোর্ট্রেট শটগুলো মারাত্মক লেভেলের। টেলিফোটো লেন্সটা দ্বারা যখন কিনা পোর্ট্রেট ছবিগুলো তোলা হয়, মনে হয় না যে এটা কোনো স্মার্টফোন দ্বারা তোলা হয়েছে, মনে হয় যে কোনো লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরা দ্বারা পোর্ট্রেট ছবিগুলো তোলা হয়েছে। আর গ্যাস ফোনটির মধ্যে 4880 mAh এর ব্যাটারি থাকলেও এর পাওয়ার এফিসিয়েন্সি এবং নতুন ব্যাটারি টেকনোলজির মাধ্যমে সর্বোচ্চ 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে Xiaomi 14 Pro স্মার্টফোনটি। এখানে LTPO ডিসপ্লে থাকার কারণে এবং ডার্ক মোড ইউজ করলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে। আর TSMCর তৈরিকৃত স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হলেও এখানে কিন্তু অপটিমাইজেশনটা সবচেয়ে ভালোভাবে করেছে TSMC, যার জন্য কিনা এই ফোনটা এত ভালোভাবে চলবে আর ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। এই স্মার্টফোনটা 120 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 15 থেকে 18 মিনিটেই ফোনটি ফুললি চার্জ করা পসিবল, যেটা কিনা আসলে অ্যামেজিং। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই দিয়ে দিয়েছে Xiaomi এই ফোনটাতে। থাকছে এয়ার ব্লাস্টার সেন্সর, NFC, ব্লুটুথ, ওয়াইফাই আর জিপিএস এর সর্বোচ্চ এবং সবচেয়ে আপগ্রেড ভার্সনটা, যার জন্য কিনা কানেক্টিভিটি সেকশনে কোনো প্যারাই খেতে হবে না যে কাউকে। সো গ্যাস আইফোন 15 Pro অথবা স্যামসাং এর লেটেস্ট S সিরিজের স্মার্টফোনকে টক্কর দেওয়ার জন্য এবার Xiaomi প্রস্তুত। আগের জেনারেশনের ফোন থেকে এবার Xiaomiর স্মার্টফোনে এসেছে অনেক ভালো সুবিধা। এছাড়া আইফোনের মতোই টাইটেনিয়ামের ফ্রেমের একটা ভেরিয়েন্টও রয়েছে Xiaomi 14 Pro স্মার্টফোনটার। তবে নর্মালি বাজারে অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে আসা Xiaomi 14 Pro স্মার্টফোনটি পাওয়া যাবে। স্যামসাং এর ডিসপ্লেকে না ইউজ করে C8 ক্যাটাগরির TCL এর ডিসপ্লে ইউজ করার কারণে এই ডিসপ্লের বর্ডারগুলো এত চিকন। ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই Xiaomi 13 সিরিজের মতো, তবে ক্যামেরা বাম্পটাকে অনেক বেশি বড় করা হয়েছে। এই টাইটানিয়ামের ফ্রেমযুক্ত ডিজাইনটা কিন্তু আরও ইন্টারেস্টিং। সো Xiaomi 14 Pro স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে বাংলাদেশে পাওয়া যাবে এই Xiaomi 14 Pro স্মার্টফোনটি। তবে এর ভ্যানিলা ভার্সন মানে হচ্ছে গিয়ে Xiaomi 14, তার প্রাইস 50 থেকে 60,000 টাকা হবে। তো সেই ফোনটা সম্পর্কে আগামীতে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।